আপনারা আল্লাহকে মানেন? জোরে বলুন। কি দেখে মানেন? জি না, আধুনিক বিজ্ঞানের যুগ, আপনাকে এটার প্রমাণ করতে হবে। আমার বাপেরা শোনেন, আমি আপনাদেরকে স্টেজে এসে এই প্রশ্নটা কেন করলাম? আমার জীবনে একটা এমন একটা অঘটন ঘটেছিল, যে অঘটন কি 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 হলো, কি প্রবলেম? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা। আমার মা বোনেরা একটু শুনেন, আপনি আল্লাহকে মানবেন কি দেখে? আমাকে এরকম একটা প্রশ্ন করা হয়েছিল, আমি সংক্ষেপে বলছি বাবা, বেশি নয়, ইউটিউবে আপনারা বক্তব্যটা পেয়ে যাবেন। আপনি আল্লাহকে মানবেন কি দেখে? তো আমাকে যখন প্রশ্ন করা হয়েছিল আপনি আল্লাহকে মানেন, তা আমি বলেছিলাম হ্যাঁ। বলছে কি দেখে মানেন, যুক্তি দিন। তা আমি ওনাকে করেছিলাম কি, ভদ্রলোককে 1 টাকার একটা কয়েন দিয়ে বলেছিলাম এটি একটি 1 টাকার কয়েন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? বলছে না, ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। বলছে 1 টাকার কয়েনের মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? তো আমি বলেছিলাম 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বের হবে না, এটা সঠিক। তো বলছে এর মধ্যে কি যুক্তি আছে আল্লাহ মানার? আমি বললাম আমার আল্লাহ বলছে বান্দা শোন, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবারও নেই। আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, একবার লক্ষ্য করে দেখ, তোর একটা মা একটা বাপ থেকে 10টা ভাই বোন হলি, 10টা 10 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ, তোরা আমাকে মানবি কেন? আমার নিদর্শনগুলি দেখ, আমার নিদর্শনগুলি দেখে আমাকে তোরা মান। আজ এই কোরআনকে নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরি, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আশাশ্রী জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবী সাহেব কি করলাম? কোরআনটাকে নিয়ে তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাত ইসলামী, আহলে হাদিস, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, 8 রাকাত তারাবি পড়া, 20 রাকাত তারাবি পড়া, মোনাজাত করা না করা, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। যে কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করছে, আপনি কি জানেন কোরআনের পরিচয়টা কি? চলুন আমি কোরআনের পরিচয়টা দিয়ে দিই। কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরীর নিকটবর্তী একটি গুয়াটির নাম হলো হেরা। হেরা নামক গুয়াতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কত বললাম? কত খ্রিস্টাব্দ? 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকে তারিখটা কত আছে বাপ? 18 জুন। কি বার ছিল বাবা? বুধবার। 18 জুন বুধবার 2025 সাল। আর কোরআন এসেছে 610 সালে 1 ফেব্রুয়ারি সোমবার। আজকের বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, কতদিন আগে কোরআন এসেছিল নিজেই প্রমাণ পেয়ে যাবেন। কোরআনের প্রথম ভাষা হলো কি জানেন? ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এখন বর্তমানে কিছু মুসলমানদের কাজ হলো গেল গেল গেল, পেট শান্তি, দুনিয়া শান্তি। রাগ করবেন না, শোনো মাইন, এক্সকিউজ মি। ছোট্ট ছোট উদাহরণ দিচ্ছি। অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বড় বড় কিতাব কেনা আছে, ছেলে আমার মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হবে। আর অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দিয়ে বেরোবে। মাল আছে না শেষ হয়ে গেছে? আছে কিছু কিছু না। শুনে নিন, বাস্তব কথা বলে যাচ্ছি। কোরআনের প্রথম ভাষা ছিল ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। শুনে নিন, কোরআনে 82 জায়গায় কত 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 কত, আমার সাথে কথা বললে ভালো লাগবে। কোরআনে 82 জায়গায় আছে বিভিন্ন অ্যাঙ্গেলে নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায়।
আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। তো কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তাহলে লেখাপড়ায় পিছিয়ে কেন? ভাবতে পেরেছেন লেখাপড়ায় পিছিয়ে কেন? আল্লাহ নবী বলেছেন উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল্লাহ, দোল্লা থেকে নিয়ে কবর পর্যন্ত লেখাপড়া শেখো। কি নেবেন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, কোরআনে আছে। সবই রয়েছে কোরআনের ভিতরে। আফটার লাইফ, আফটার লাইফ, ইহকাল, পরকাল, স্বর্গ, নরক। কি নেবেন? রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সবই রয়েছে কোরআনের ভিতরে। আমরা সে কোরআনটাকে পড়তে পারলাম না। আজ আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনটাকে শেখার চেষ্টা করুন। মনে রাখবেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে বাংলা মানে করছি, আপনার যা ভালো লাগছে তার থেকে বেশি ভালো লাগবে আপনি যখন নিজে কোরআন পড়তে পারবেন। ঠিক না বেঠিক? বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, বিরিয়ানির দোকানের পাশ দিয়ে যাচ্ছেন, বিরিয়ানির সেন্ট পেলেন, এটা বেশি আনন্দ না নিজে খেতে পারলে বিরিয়ানিটা আনন্দ? সুতরাং আপনি একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন। আমি আমার মা বোন বাবাজি যুবক ভাইদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা কোরআন পড়তে শিখুন, কোরআন পড়া শিখে নিন। আপনাদের গ্রামে এলাকার আলেম উলামারা আছেন, তাদের কাছ থেকে কোরআন পড়াটা শিখে নিন। কোরআনের ভিতরে কি আছে? 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15 খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12 খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। কোরআন 22 বছর 9 মাস কয়েকদিন, কম বেশি 23 বছর ধরে কোন ঘটনাকে কেন্দ্র করে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে, কোন বস্তুকে কেন্দ্র করে, কোন জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12000 জায়গায় নাজিল হয়েছে। আপনি কোথায় আছেন? 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। শুনে নিন, কোরআনে 250 রকমের হারাম আছে। কত কত কত? 250 রকমের হারাম। আপনি কটা হারাম জানেন? ওই মদ খা, সুদ খা, ঘুষ খা, বিয়ের পণ্য, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, শেষ। 250 রকমের হারাম আছে কোরআনে, 250 রকমের হালাল আছে। মোট 500 আয়াত হলো হারাম হালাল, 1000 আয়াত আছে আদেশ সূচক, 1000 আয়াত হলো নিষেধ সূচক। কোরআনে 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। আমার বাপেরা, মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, আপনারা কোরআনটাকে পড়তে শুরু করুন। এরপরে আল্লাহ বলছেন, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোরা আমাকে মানবি কেন? ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ বলছেন, তোদের একটু বুদ্ধি দিলাম। আল্লাহ বলছেন, তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের তৈরি মেশিনের নাম কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ, ভালোই বোঝেন। আল্লাহ বলছেন, তোদের তৈরি ফ্রিজটার গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রি নিচে নামিয়ে তাকে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে। তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি। আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। ভাবতে পেরেছেন? আল্লাহ বলছেন, বান্দা, এই পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা। কোরআনে আছে, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। পবিত্র কোরআনের 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা একেবারে 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন, পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে তোরা কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে কালি তৈরি কর, আর কলম আর কালি দিয়ে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। এরপরে অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, সূরা নাহলের মধ্যে আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো যদি তোরা গণনা করতে শুরু করিস, আমার নিয়ামতগুলো গণনা করেও শেষ করতে পারবি না। তাই আমার বাপেরা, আপনাদেরকে সংক্ষিপ্তভাবে আল্লাহ সম্পর্কে একটু ধারণা নিলাম। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই। মনে রাখবেন, আপনি যেখানেই যে কাজ করুন না কেন, আল্লাহকে সঙ্গে রাখবেন। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজ যখন করবেন আল্লাহকে সঙ্গে রাখবেন, আল্লাহকে সাথে রাখবেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন। আল্লাহর নবী বলেছেন, কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা বিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আফতার। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে শুরু করবে। বিসমিল্লাহ ছাড়া যদি কোনো কাজ হয়, ওটা লেজ কাটা, ওতে কোনো বরকত হবে না, ওতে কোনো বরকত হবে না। তাই আমার মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, প্রত্যেকটা কাজ করবেন বিসমিল্লাহ দিয়ে। আল্লাহ রাসূল খেতে গেলে বিসমিল্লাহ বলতেন, খাবার শুরুতে বিসমিল্লাহ বলতেন, খাবার শেষে আল্লাহর নাম নিতেন, ঘুমাতে যাব
যাবার আগে আল্লাহর নাম, ঘুম থেকে ওঠার পরে আল্লাহর নাম, মসজিদে ঢুকলে আল্লাহর নাম, মসজিদ থেকে বেরোলে আল্লাহর নাম, বাজারে গেলে আল্লাহর নাম, বাজার থেকে ফিরে এলে আল্লাহর নাম, যুদ্ধের ময়দানে গেলে আল্লাহর নাম, ফিরে এলেও আল্লাহর নাম। সুতরাং আপনি আল্লাহকে সর্বদা সঙ্গে রাখুন। অনেকে হীনমন্যতায় ভোগেন, আমার মা বোন বাবাজি যুবক ভাইরা অনেকে আছে, আমি একা, আমার কেউ নেই। বোকা, তোমার কেউ নেই মানে? আল্লাহ নিজে বলছে বান্দা তুই কোনোদিন হীনমন্যতায় ভুগবি না, আমি একা। তুই একা কে বলেছে? আমি আল্লাহ তোর সঙ্গে আছি। পৃথিবীর কেউ থাকুক বা না থাকুক, আমি আল্লাহ যদি তোর সঙ্গে থাকি তোর আর কোনো টেনশনই থাকবে না। জোরে বল। মা কোরআনে আছে সূরা ফাতিরের 2 নম্বর আয়াত, মা ইফতাহিল্লাহু লিন-নাসি বির-রাহমাতিন ফালা মুমসিকা লাহা ওয়া মা ইউমসিক ফালা মুরসিলা লাহু মিন বা'দিহি ওয়া হুয়াল আজিজুল হাকীম। সহজ সরল বাংলা মানেটা কি? আল্লাহ বলছেন আমার রহমতের দরজা যদি কারোর জন্য খুলে দিই, পৃথিবীর কোনো ব্যক্তির ক্ষমতা নেই ওই রহমতের দরজা বন্ধ করে। আর আমার রহমতের দরজা যদি কারোর জন্য বন্ধ করে দিই, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আমার হুকুম ছাড়া ওই রহমতের দরজা খোলে। সুতরাং আল্লাহর প্রতি ভরসা রাখুন। মা বোনদের বলে যাচ্ছি, আল্লাহর প্রতি ভরসা রাখুন, প্রত্যেকটা কাজে আল্লাহর প্রতি ভরসা রাখুন। এরপরে আসছি পুরুষদের দিকে লক্ষ্য করে একটা কথা বলছি। পুরুষদেরকে বলে যাচ্ছি, নারীদেরকে বলবো একটু পরে, আগে পুরুষদের বলে নিই। পুরুষদের বলে যাচ্ছি, আপনারা পৃথিবীতে 4 জনকে খুশি করুন। কজন? পুরুষরা যদি 4 জনকে পৃথিবীতে খুশি করে, জান্নাতি জান্নাতি জান্নাতি। আমার মা বোনরা 3 জনকে খুশি করলে জান্নাতি জান্নাতি জান্নাতি। পুরুষদের আগে বলি, তারপর পরে মা বোনদের বলবো। মা বোনেরা একটু দয়া করে শুনে যাবেন কথাগুলি। পুরুষরা যদি 4 জনকে খুশি করে, হে যুবক, হে যুবক, তুমি তোমার রব আল্লাহকে খুশি করো, কোরআন মোতাবেক জীবন যাপন করো। হে যুবক, তুমি তোমার নবীকে খুশি করো, নবীর কথা মোতাবেক জীবন যাপন করো। নবীজি যেভাবে খেয়েছেন সেইভাবে খাবেন, নবীজি যেভাবে ঘুমিয়েছেন সেইভাবে ঘুমাবেন, নবীজি যেভাবে ব্যবসা করেছেন আপনি সেইভাবে ব্যবসা করবেন। চলুন এগিয়ে যাচ্ছি, চলুন এগিয়ে যাই। নবীজি কিভাবে খেয়েছেন দেখি। নবীজি বলেছেন, মা বোনেরা শুনে নিন, নবীজি বলেছেন খাবার আগে হাত ধোবে, খাবার আগে দস্তরখানা বিছাবে, খাবার আগে লবণ বা পানি গালে দেবে, খাবার আগে দোয়া বলবে, 3 আঙ্গুলে খাবার তুলবে, 5 আঙ্গুলে গালে দেবে, ভালো করে চিবিয়ে হজম করে বের করবে। খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবে। খাওয়া হয়ে গেলে যে প্লেটে খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বর্ণনা করছেন, 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হয়, আল্লাহর নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটা আমি আগেই বুঝতে পারতাম আল্লাহর নবীর প্লেটটা অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি খেতে খেতে বসে প্লেটটাকে চেটে খেলেন না, কি আশ্চর্য। চলুন এরপরে নবীজি বলেছেন খাওয়া হয়ে গেলে আল্লাহর নাম নেবে। কতটা পরিমাণ খাবে মা বোন বাবাজিরা শুনে নিন, কতটা পরিমাণ খাবেন। নবীজি বলেছেন পেটটাকে 3টে ভাগে ভাগ করবে। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে, তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় স্যালাড। আজ জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়ে যাচ্ছে। মানুষের বাচ্চাটা কুমিরের বাচ্চা, ও রাগ করবেন। 20 পিস রসগোল্লা খেয়েছে হুজুর। কপিস হুজুর, হুজুর 20 পিস রসগোল্লা খাওয়ার পরে বাড়িওয়ালাকে বলছে চাই চিনি দিও না। কেন? সুগার। তা আগে যেটা খেলি 20 পিস ওটা কি টক। ভাববেন, আমার বক্তব্য একটু ব্রেনে লাগার দরকার আছে। চলুন যাই। তো 1 নাম্বার হলো পুরুষ তুমি আল্লাহকে খুশি করো, 2 নাম্বার যুবক তুমি তোমার নবীকে খুশি করো, 3 নাম্বার মা বোনদের বলে। এবার শুনুন নবীজি বললেন কিভাবে ঘুমাবেন, শুনে নিন মা বোনেরা বাবাজিরা শুনে নিন। ঘুমানোর আগে ওযু করবেন, ওযু করে ঘুমাবেন। ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেবেন, ঘুমানোর আগে বাতিটা অফ করবেন, ঘুমানোর আগে দোয়া বলবেন। ঘুমানোর সময় ডান হাতটা ডান চোয়ালিতে রাখবে, ডান কাত ফিরে ঘুমাবে। বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, বেটা ছেলেদের বিনা কারণে উপুড় হয়ে শোয়া নিষেধ, মেয়েদের বিনা কারণে চিত হয়ে শোয়া নিষেধ। আমার মা বোনরা বাবাজিরা একটু মাথায় রাখুন এই কথাগুলো। একটা মানুষ
আজ থেকে বাড়িতে গিয়ে মনে মনে ভাববেন আমি এই এতগুলো কথা শুনলাম, এর মধ্যে আমি দুটো তিনটে মানবো ভালো করে, ব্যাস। আল্লাহ নবী বলেছেন মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন পৃথিবীতে যদি কোনো ব্যক্তি একটা সুন্নতকে আদায় মেনে চলে, ওই সুন্নতের উপর যদি মারা যায়, কিয়ামতের মাঠে ওর ওসিলায় জান্নাত পেয়ে যাবে। জোরে বলে। আপনি কোথায় জান্নাত খুঁজছেন? বাড়ি থেকে ভাবুন। চলুন 3 নাম্বার, যুবক তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো, জন্মদাতা বাপকে খুশি করো। 4 নাম্বার, যুবক তুমি তোমার মাকে খুশি করো। ভালো বেটা হন, ভালো জামাই হওয়ার আগে আমরা ভালো বেটা হতে পারিনি, ভালো জামাই হয়েছি। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? ভালো বেটা হন, ভালো সন্তান হন, ভালো পুত্র হন, ভালো জামাই হওয়ার আগে আমরা ভালো পুত্র হতে পারিনি, ভালো জামাই হয়েছি। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, শুনে নিন মা বোন বাবাজিরা, যুবক ভাইরা শুনে নিন। আল্লাহ নবীদের পরই স্থান হলো বাপ আর মায়ের। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে, খবরদার পিতামাতাকে কাঁদাবেন না। কোরআনের কোথায় কোথায় লেখা আছে জানেন বাম্মার কথা? শুনে নিন। 1 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাম্মার সেবা যত্ন করো। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহ বলছেন নবী তোমাকে ওরা প্রশ্ন করে টাকা পয়সা কোথায় ব্যয় করবে। বাবাজিরা শুনে নিন, পয়সা হয়েছে, প্রচুর টাকার মালিক আপনি, টাকা পয়সা কোথায় সর্বপ্রথম ব্যয় করবেন? আল্লাহ নিজেই বলে দিচ্ছেন কুলমা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। নবী তুমি বলে দাও সর্বপ্রথম টাকা পয়সা তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বাপের পিছনে পয়সা ব্যয় করেননি, মায়ের পিছনে পয়সা ব্যয় করেননি, আপনি আবার ভালো সন্তান হতে চেয়েছেন। এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি বাবা, ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান। কিছু বুঝতে পারছেন ভাষা? ছেলেকে ধনী না বানিয়ে জ্ঞানী করে যান, জ্ঞানী করে যান। ধনী হলে পয়সা বেশি দিন নয়, জ্ঞানী হলে বিদ্যাটা চিরস্থায়ী রয়ে যাবে। মনে রাখবেন, যারা শুধু মরে নাহি দেয় প্রাণ, তাদের কবু কোনদিন করেনি সম্মান। আমার বাপেরা ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। চলুন এগিয়ে যাচ্ছি। বাবাজিরা শুনে নিন, সর্বপ্রথম এই যুবক ছেলে, সর্বপ্রথম তোমার টাকাটা তোমার বাপ আর মায়ের পিছনে ব্যয় করবে। গাছের প্রথম ফলটা সর্বপ্রথম বাম্মাকে খাওয়াবে। পুকুরের প্রথম মাছটা, বড় মাছের মাথাটা বাপ আর মাকে খাওয়াবে। আল্লাহ রাসূল বলেছেন রাদিয়াল্লাহু ফি রাদিয়াল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহু ফি সাকতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বলেছেন কোন বাপ আর মা যদি তার সন্তানের উপরে হকের উপরে নারাজ থাকে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর কোন বাপ আর মা যদি তার ছেলে মেয়ের উপরে হকের উপরে খুশি থাকে, আল্লাহ খুশি হয়ে যাবে। কোথায় আছেন আপনি? বাম্মাকে কাঁদিয়ে শ্বশুর শাশুড়ির সেবা করছেন, মাকে খেতে দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে। ভালো জামাই ওই মাকে খেতে দেয় না, শাশুড়ির হজেনে যাচ্ছে, উনি তাই ভালো জামাই। ভালো বেটা হন আগে, তারপরে ভালো জামাই হবেন। কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন এগিয়ে যাই। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম, এসে দেখছি আমার মা মারা গেছে, আমি কি করব? নবীজি বললেন শোনো, তোমার মা মারা গেছে, তুমি কি করবে? বাড়িতে গিয়ে আজ থেকে মায়ের জন্য দুটো কাজ করবে। 1 নাম্বার, মায়ের রুহে মাগফিরাতের জন্য দোয়া চাইবে, আল্লাহ যেন তোমার মাকে ক্ষমা করে দেয়। 2 নাম্বার, তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে, কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। অসুবিধা হচ্ছে বাবা? এরপরে আসছি, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদিহি,
আল্লাহর নবী বললেন, হে নবী, পিতামাতার দায়িত্ব কতটুকু ছেলে মেয়ের উপরে বলুন। আল্লাহর নবী বললেন, ছেলে মেয়ের দায়িত্ব পিতামাতার উপরে ততটুকু, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাইও না। যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা বেঁচে আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়বে। শুধু তাই নয়, একজন লোক উঠে দাঁড়িয়ে বলছেন, হে নবী, আমার বাপ আর মা দুজনেই মারা গেছে, আমি কি করব? নবীজি বললেন, শোনো, মানজারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। নবী বলেন, জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। বাপের কবর জিয়ারত করেছেন, বাম্মার নামে দান খয়রাত করেন, বাম্মার নামে গরিবকে খাওয়ান, আপনি কোথায় আছেন? আপনি ভাবলেন আপনি আপনার বাম্মার সেবা করেননি, বাম্মার জন্য দান খয়রাত করেননি, আপনার ছেলে আপনার জন্য সেবা করবে, আপনার দান খয়রাত করবে, এই আশা করছেন কি করে? ভালোবাসা পেতে গেলে আগে ভালোবাসা দিতে হয়, একটু মাথায় রাখুন। চলো, এতক্ষণ আপনাদের কাছে আল্লাহ নবী বাপ আর মা সম্পর্কে দু চারটে সংক্ষিপ্ত ধারণা পুরুষদেরকে দিলাম। এবার আমি নারীদের দিকে যাব, তার আগে নবীর আলোচনাটা করে নেব। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাপেরা, একবার ওই দরুদটা একটু দয়া করে পড়ুন না, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাপেদের অনুরোধ করে বলে যাচ্ছি, এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি। আল্লাহ সম্পর্কে ধারণা দিতে গিয়ে 1 ঘন্টা হয়ে গেছে। এবার আসছে নবী সম্পর্কে ধারণা দিই। আচ্ছা, নবী শব্দের অর্থটা কি শুনে নিন। নবী শব্দের অর্থ হলো, সহজ সরল ভাষায় বলছি, সাংবাদিক। কি বললাম বাবা? হ্যাঁ, একটু কথা বলে। কি বললাম? সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনিই বলেন পারফেক্ট সাংবাদিক। এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে, দেখবেন এরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক, মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। মা বোনেরা শুনে নিন, আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলুন। চলো, আমি আপনাদের নবী সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আল্লাহ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দিয়েছি, নবী সম্পর্কে একটু ধারণা দিই। আচ্ছা বাবু, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আচ্ছা, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? কে কুরাইশ? চলুন একটু দেখে নিই। তবে সুবহানাল্লাহটা একটু জোরে বলতে হবে, পারবেন তো? চলেন। কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে।
নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে কব্বা ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুগুরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটোজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরেজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবী সম্পর্কে কিছুই জানেন না বাবা। চলে চলে, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তারপরে ছেলেটার নাম হলো তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম হলো জাইনাব, তারপরের মেয়েটার নাম হলো রুকাইয়া, তারপরের মেয়েটির নাম হলো উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। এখানে একটি ছোট্ট প্রশ্ন